আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসিয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। শিক্ষার্থীরা, আমরা মূলত ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ফিনান্স ফার্স্ট পেপারের আমরা মূলত একটি ক্লাস নিয়েছি। সেটা ছিল তৃতীয় অধ্যায়ের উপর টাইম ভ্যালু অফ মানির যে চ্যাপ্টারটি রয়েছে সেটার বেসিক আলোচনা এবং সেটার সূত্র। সো আজকে আমরা মূলত পার্ট 2 নিয়ে আলোচনা করব, অর্থাৎ দ্বিতীয় ক্লাস আমাদের আজকে এই চ্যাপ্টারের উপর। এবং যারা যারা প্রথম ক্লাসটি করেননি তারা অবশ্যই প্রথম ক্লাসটি করে নেবেন। এই ভিডিওর ডেসক্রিপশনে আমরা প্রথম পার্টের লিঙ্কটি দিয়ে দিব, আপনারা ক্লাসটি করে নেবেন। এখন আমরা মূলত চলে যাব, যেহেতু আমরা গত ক্লাসে বেসিক ক্লাস করেছি, সূত্রের ক্লাস করেছি, এখন আমরা মূলত চলে যাব সরাসরি অঙ্কে। আমরা স্টেপ বাই স্টেপ অঙ্কগুলো করব এবং প্রতিটা সূত্রের অঙ্ক আমরা করার চেষ্টা করব সিরিয়াল ওয়াইজ। তো প্রথম যে সূত্রটি আমরা দেখছি বা প্রথম যে অঙ্কটি আমরা দেখছি সেটা হচ্ছে আমাদের নবম ও দশম শ্রেণীতে ছিল, তারপর আমরা করছি যেহেতু আমরা প্রতিটা সূত্রের অঙ্ক করব বলে আপনাদের কথা দিয়েছি। ব্যাংক সুদের হার 12% হলে বলছে এবং 5 বছর পরে 15,000 টাকা পেতে চাইলে আজকে কত টাকা জমা দিতে হবে। খুব ইজি। 5 বছর পর আপনি 15,000 টাকা পেতে চান, তার মানে এটা হচ্ছে ফিউচার ভ্যালু, ঠিক আছে। আর আজকে আপনাকে কত টাকা জমা দিতে হবে, তার মানে আপনাকে প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতে হবে। এবং আপনার এখানে তার মানে ফিউচার ভ্যালু 15,000 এবং আপনার সুদের হার কে সমান 12%। এটাকে 100 দিয়ে ভাগ করলে 0.12। আর বছর সংখ্যা হচ্ছে 5, বর্তমান মূল্য আমাদের নির্ণয় করতে হবে। খুবই ইজি, ক্লাস 9-10 মতো। এখন আমরা মানগুলো বসে অ্যান্সারটা করব। সো দেখেন, আমরা মানগুলো বসাইছি, মানগুলো বসিয়ে আমরা অ্যান্সারগুলো করার চেষ্টা করেছি। তো আমাদের পিভি এর সূত্র হচ্ছে এফবি ডিভাইড বাই 1 + k টু দি পাওয়ার n। তো 15,000 টাকা এবং আমাদের এখানে 1 + 0.12 টু দি পাওয়ার 5, এটার মান হচ্ছে 1.762342। আমি বলবো যে আপনারা অবশ্যই পুরো মানটা রাখবেন ক্যালকুলেটারে, ঠিক আছে। ক্যালকুলেটারে আপনি যখন 1.12 টু দি পাওয়ার 5 দিয়ে যে মানটা বের করবেন এটা ক্যালকুলেটারে রেখে দিবেন। রেখে দিয়ে কী করবেন, আপনি আবার 15,000 তুলে ভাগ অ্যান্সার দিবেন, তাহলে আপনার সুন্দর চলে আসবে এটা। অর্থাৎ ক্যালকুলেটারে আপনি অবশ্যই জিনিসটা রেখে দিবেন। অথবা আমরা ক্যালকুলেটার দেখা দিচ্ছি কীভাবে করতে পারেন। 15,000 ভাগ ব্র্যাকেট দিয়ে 1 + 0.12 টু দি পাওয়ার 5 দিলেই ডাইরেক্ট অ্যান্সার চলে আসবে। সেই ক্ষেত্রে আবার আপনি এই মানটা কিন্তু পাবেন না। সো আমরা 1 নাম্বার বা আমাদের মানে আজকের প্রথম অঙ্কটা দেখলাম। এবার আমরা দ্বিতীয় অঙ্কটা দেখব, এইটা আমরা দেখব। সো এখানে বলছে, দেখেন খেয়াল করেন, এইখানে দুইটা প্রজেক্টের কথা বলছে। দুইটি প্রকল্পের মেয়াদ শেষে নগদ প্রবাহের পরিমাণ, মেয়াদ ও সুদের হার দেওয়া হলো। এখন বলছে বিনিয়োগের প্রকল্পগুলোর বর্তমান মূল্য নির্ণয় করতে বলছে। ক প্রকল্পে 1 লক্ষ টাকা হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ, সুদ 12% এবং মেয়াদ হচ্ছে 5 বছর এবং আমাকে বর্তমান মূল্য নির্ণয় করতে বলছে 50,000। খ প্রকল্পের 10% আর 3 বছর। সো আমরা ওই সূত্র বসায় জাস্ট খালি অ্যান্সারগুলো করব। দেখেন, সো সূত্র বসায় আমরা, তাহলে ফিউচার ভ্যালু দেওয়া আছে 1 লক্ষ, প্রথম প্রকল্পের সুদের হার 12%, সময় হচ্ছে 5 বছর। সো আমরা সূত্র বসাইলাম, মান বসাইলাম, ক্যালকুলেটিং করলাম, আমাদের 56,742.68 টাকা হচ্ছে। এবং খ প্রকল্পেরটাও আমরা করব, যেহেতু খ প্রকল্পেরটাও আমাদের এখানে দেওয়া ছিল বর্তমান মূল্য 50,000, তারপর হচ্ছে সুদের হার 0.10 আর বছর হচ্ছে 3 বছর, বর্তমান মূল্য এত। তাহলে আমাদের খ প্রকল্পের অ্যান্সার বের হবে 37,565.74। আপনারা এগুলো নোট করার চেষ্টা করবেন। সিরিয়াল ওয়াইজ যে আমি অঙ্কগুলো করাচ্ছি অবশ্যই এগুলো নোট করার চেষ্টা করবেন। এবার আমরা চলে যাব 10 নাম্বার অঙ্কে। উদাহরণ আমাদের অঙ্ক অনুযায়ী সিরিয়াল 3। সো এই অঙ্কে বলছে, তোমার ভাই তোমাকে 2টি প্রস্তাব দিল। আজকে তুমি 5,000 টাকা নিতে পারো অথবা 3 বছর পর তোমাকে 7,000 টাকা দিয়ে একটি সাইকেল কিনে দিবে। বাজারে সুদের হার 15%। 3 বছর পর তোমার ভাই তোমাকে 7,000 টাকা দিয়ে সাইকেল কিনে দিবে। এটা 15% দিয়ে তুমি বা তোমরা যারাই আছো কী বের করবা, বর্তমান মূল্য। সো দেখেন, বর্তমান মূল্য নির্ণয় করি। তাহলে ভবিষ্যৎ মূল্য হচ্ছে 3,000, সুদের হার হচ্ছে 0.15 আর বছরের সংখ্যা হচ্ছে 3 বছর পর। সো এটার প্রেজেন্ট ভ্যালু আমরা নির্ণয় করব। এটার প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করলে দাঁড়াচ্ছে কত, এটার প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করলে দাঁড়াচ্ছে হচ্ছে 4,000, প্রেজেন্ট ভ্যালু সূত্র দিয়ে 4,602 টাকা। এখন দেখো, বর্তমানে তোমাকে 5,000 দিতে চাইছে আর 3 বছর পর 7,000 টাকা দিয়ে সাইকেল কিনতে চাইছে। 3 বছর পর 7,000 টাকা সাইকেল যদি বর্তমানে 5,000কে ক্রস করতো, তাইলে নিলে একটা উপকার হইতো যে না, 3 বছর পর এটা দিলে ঠিক আছে, আমার বর্তমান 5,000 হচ্ছে ওইটা শ্রেয়। কিন্তু দেখা যাচ্ছে 3 বছর পর 7,000 টাকা দিয়ে সাইকেল কিনাটা আমার বর্তমানে আমি যদি 5,000 নিই, তার থেকে তখন ওই 3 বছরের সমমূল্য ওই 7,000 টাকার সমমূল্য হবে এই 5,000-এর চেয়েও কম। তাই আমি প্রথম ক প্রস্তাবটি গ্রহণ করে
নিব, অর্থাৎ সাইকেল পরেরটা পরে আমি নগদ 5,000 টাকা নিব। এইবার আমরা দেখব আমাদের আরেকটা অঙ্ক, আমরা একটু দেখার চেষ্টা করি। এটা একটু অন্যরকম অঙ্ক, ঠিক আছে। মিস্টার রবিন 8 বছর মেয়াদী একটি সঞ্চয় প্রকল্প হতে 2 লক্ষ টাকা পেতে চান। এই প্রকল্পে প্রথম 5 বছরের সুদের হার 12%, পরবর্তী 3 বছরের সুদের হার 10%। প্রবলেমটা হচ্ছে প্রথম 5 বছর সুদ পাবো হচ্ছে 12%, পরবর্তী 3 বছর, টোটাল 8 বছর হইল এই 10%, তাহলে দুইটা সুদের হার হয়ে গেল। তখন আমি কি করব? তাহলে আমরা লিখব এফবি সমান সমান 2 লক্ষ, 12%, 5%, 10%, 3 বছর। সো এখন আমরা দেখি আমাদের কিন্তু এখানে কি করতে হবে, এফবি 1 প্লাস N1 প্লাস N2, মানে 8 বছরে আমাদের যেটা যোগফল কত আমাদের, সেটা হচ্ছে 2 লক্ষ টাকা। আমরা 2 লক্ষ টাকা পেতে চাই। এখন এখানে আমরা 3 বছরের জন্য একটা সূত্র দিলাম, a প্লাস কে 1 মানে হচ্ছে 5 বছরটা আর কি, টু দি পাওয়ার N1, 1 প্লাস কে 2 টু দি পাওয়ার N2, অর্থাৎ 1 দ্বারা আমরা বুঝাইছি হচ্ছে প্রথম 5 বছরের যে সুদের হার সেটাকে আমরা এভাবে লিখব, এবং 3 বছরের যেটা সেটাকে আমরা এভাবে লিখব। আলাদা লিখে এই দুইটা গুণ করব, অর্থাৎ এইটার ফলাফল আর এটার ফলাফল গুণ করে 2 লক্ষকে এই দুইটার ফলাফল কি করব আমরা, 2 লক্ষকে এই দুইটার ফলাফল যে গুণ করছি সেই গুণফল দিয়ে ভাগ করব, তাইলে আমাদের অ্যান্সার চলে আসবে 85,263। আশা করি বুঝাইতে পারছি। একটু অঙ্কটা যেহেতু অন্যরকম, এইটাকে একটু ভালোভাবে করতে হবে, ঠিক আছে। এরপর আমরা চলে যাব পরে আরেকটা অঙ্ক। এখানে কি বলছে আমরা দেখি। এখানে বলছে যে 18% বার্ষিক সুদের হারে 2 মাস বিনিয়োগ করে মিস্টার আকাশ এত টাকা পান। 2 মাসে এত টাকা পাইছেন, তার মানে এটা 2 মাস পরের টাকা, ফিউচার ভ্যালু। যেহেতু এটা ফিউচার ভ্যালু আর 2 মাস পরে পাইছেন, তার মানে এখন আমরা কি করব, প্রেজেন্ট ভ্যালু বের করব। তাহলে ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে 10,30,000, সুদের হার হচ্ছে 0.18। আর মেয়াদকাল আমরা কীভাবে বের করবো দেখি। মেয়াদকালটা খুব ইজি, যেহেতু 2 মাস আমরা এটাকে বছরে রূপান্তর করবো, 12 দিয়ে ভাগ করলেই 2 মাসের বছরে রূপান্তরিত হয়ে যাবে। সো এবার আমরা ফিউচার ভ্যালুর যে সূত্র, প্রেজেন্ট ভ্যালুর যে সূত্র আছে সেই সূত্রে মান বসাবো, খালি এনের মানটা আমরা এই যেটা বের করছি সেটা বসাবো। বসায় আমরা এটা দিয়ে ভাগ করব, যেটা অ্যান্সার আসে সেটা আমরা সুন্দর করে লিখে দিব। সো এটাও একটু অন্যরকম ছিল, এটাও একটু দেখে নিতে হবে। এইবার আমরা দেখি 13 নম্বর অঙ্ক। সো 13 নম্বর অঙ্কে কি বলছে, 13 নম্বর অঙ্কে বলছে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদে 5 বছর মেয়াদী সঞ্চয়ী প্রকল্প হতে 10 লক্ষ টাকা পেতে চাইলে আজকে কত টাকা বিনিয়োগ করতে হবে। আজকে করতে হবে মানে প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। আজকে করতে হবে মানে কি, প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। যদি সঞ্চয়ী হিসাবের সুদের হার 14% দেওয়া থাকে, তাহলে আমাদের ভবিষ্যৎ মূল্য 10 লক্ষ টাকা, সুদের হার 0.14, মেয়াদ হচ্ছে 5 বছর, বছর সংখ্যা 5 আর কি। আর আমাদের বছরের চক্রবৃদ্ধি সংখ্যা m, যেহেতু এটা হচ্ছে মাল্টি পিরিয়ড, ঠিক আছে, কম্পাউন্ডিং সিস্টেমের অঙ্ক, তাই আমরা কি করব, এখানে m এর মান কেন আসছে, কারণ এই যে অর্ধবার্ষিক বলছে, তো m এর মানটা কিন্তু ভেরি করে। আমি এর আগে সূত্রে বলছিলাম যত জায়গায় আমি n দেখব প্রত্যেকটা জায়গায় আমি m দিয়ে গুণ করব সূত্রে, যে সূত্রই আসুক, এটা অ্যানুইটির আসুক নর্মাল সূত্র আসুক। আর যত জায়গায় আমি k দেখব বা i দেখব প্রত্যেকটা জায়গায় আমি m দিয়ে ভাগ করব, সো আমার সূত্র কি, পিবি সমান সমান এফবি 1 প্লাস কে টু দি পাওয়ার n ছিল, তাই আমি কে m দ্বারা ভাগ করছি আর n কে m দ্বারা গুণ করছি, n কে কি করছি, m দ্বারা গুণ করছি। এইবার আমরা দেখি মানটা বসাই। এবার আমরা মান বসাই, যেখানে মান বসাইছি 10 লক্ষ। তারপরে আমরা কি করছি, এই যে এখানে আমরা 1 প্লাস 0.14, এটাকে ভাগ করছি 2 দিয়ে, আর 5 যেহেতু 5 বছর ছিল এটা 2 দিয়ে গুণ করছি। আর তাহলে আমাদের এটা বের হলো আর এটা বের হলো। এবার আমরা 1.07কে 10 করে টু দি পাওয়ার 10 করে যেটা থাকবে সেই ফলাফলটা আমি ক্যালকুলেটারে রাখবো। এবার 10 লাখ তুলে এটা দিয়ে এটাকে ভাগ করে দিব, অ্যান্সার দিয়ে ভাগ করে দিব, তাহলে আমাদের চলে আসবে সঞ্চয় প্রকল্প আজ বিনিয়োগ করতে হবে এত টাকা। সো আশা করি এই অঙ্কটাও বুঝে আসছে। এইগুলা ছিল আমাদের প্রেজেন্ট ভ্যালু নির্ণয়ের সূত্র, প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করার জন্য আমাদের যেই বিষয়টা সেটা। এখন আমরা আবার প্রেজেন্ট ভ্যালুই শিখব। প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে আজকে আমরা প্রেজেন্ট ভ্যালুর কাজ করবো শুধু, ঠিক আছে। প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে মিশ্র নগদ প্রবাহের বর্তমান মূল্য আমরা নির্ণয় শিখব। অর্থাৎ প্রতি বছর সমান না, প্রতি বছর এক বছর এক ধরনের কি আসতেছে, নগদ আন্তঃপ্রবাহ আসতেছে। আমরা একটু দেখি
নিচের টেবিলে মানে বর্ণিত নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য নির্ণয় করো যদি বার্ষিক সুদের হার 12% হয়। ধরে নাও যে প্রতিটি টাকা বছরের শেষে জমা দেওয়া হয়েছে, এই মেয়াদের কোনো নগদ টাকা উত্তোলন করা হয়নি। দেখো এই যে প্রথম বছর আমরা কি পাইছি? প্রথম বছর আমরা পাইছি 900 টাকা, দ্বিতীয় বছর আমরা পাইছি 1000 টাকা, আর তৃতীয় বছর আমরা পাইছি 1200 টাকা। সো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা জানি বর্তমান মূল্য পিভি সমান সমান আমাদের যে সূত্র, সেই সূত্রটাই, কিন্তু এখানে আমরা সামেশন দিছি কারণ একের অধিক বছর আছে। তাহলে আমরা প্রথম বছর FB1 1 + k⁴ দিব, যেহেতু এটা প্রথম বছর আমরা লিখব, দ্বিতীয় বছর লিখব, তৃতীয় বছর লিখব। তাহলে 900 1 + 0.12, প্রথম বছর 1 দিয়ে দিলাম, আর দ্বিতীয় বছর আমরা 1000 পাইছি, 1000 / 1 + 0.12, আর সুদের হারটা সেম, উপরে 2 দিয়ে দিব। তৃতীয় বছর 1200 ভাগ 1.12, উপরে 3 দিয়ে দিব আমরা। সো এটা যদি আমরা ক্যালকুলেটারে করি, আমরা যদি ডাইরেক্ট করি, তাহলে এটার অ্যান্সার আসতেছে এত, এটার অ্যান্সার আসতেছে এত দ্বিতীয়টার, এবং তৃতীয়টার অ্যান্সার আসতেছে এত, তিনটা আমরা যোগ করে দিব, তাহলে আমরা পেয়ে যাব। সো মিশ্রটা আমি আশা করি বুঝাইতে পারছি। যেই কয় বছর সেই কয় বছর আমরা এইভাবে সূত্র আকারে যাব। এখন 5 বছর থাকলে 5 বছর আমরা এইভাবে যেতাম, 8 বছর থাকলে 8 বছর আমরা এইভাবে প্লাস করে করে যেতাম। সো আশা করি বুঝাইতে পারছি। এবার আমরা দেখি আমাদের দ্বিতীয় প্রকল্পে কিন্তু প্রথম বছর মাইনাস ছিল, দ্বিতীয় প্রকল্পে কিন্তু প্রথম বছর কি ছিল? মাইনাস ছিল। সো আমরা মাইনাস হোক আর যাই হোক, -30,000 আমরা অ্যান্সার করলাম, তারপরে দ্বিতীয় বছর করলাম, তৃতীয় বছর করলাম, এইভাবে আমরা দ্বিতীয় প্রকল্পেরটাও বের করলাম মিশ্রের। যখনই আমাদের এই নগদ আন্তঃপ্রবাহটা অসমান হবে, অর্থাৎ এক এক বছর এক এক নগদ আন্তঃপ্রবাহ হবে, তখন ঠিক এইভাবে আমাদের কিন্তু কি করতে হবে? মিশ্রের পদ্ধতিতে আমাদের অঙ্কগুলো করতে হবে। প্রশ্নগুলো একটু ভালোভাবে খেয়াল করতে হবে। সো মিশ্রের অঙ্ক কিন্তু অবশ্যই এইচএসসির জন্য ইম্পর্ট্যান্ট। এতক্ষণ যে অঙ্কগুলো করাইলাম তার মধ্যে এই মিশ্রের অঙ্কটাই এইচএসসির জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, পরীক্ষায় একটা থাকে, বিভিন্ন বোর্ডে থাকবেই। এই যে এতগুলো বোর্ড আছে, কোনো না কোনো বোর্ডে এই মিশ্রের অঙ্ক 100%, আমি আবার বলতেছি 100% থাকবে। সো কমেন্ট করে জানাবা অঙ্কগুলো কেমন লাগলো, বা তোমরা বুঝতে পারছো কিনা। না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবা, এবং আমাদের সাথে মেইলে অথবা ফেসবুকে যোগাযোগের মাধ্যমে তোমরা এই বিষয়গুলো আরও ধারণা ক্লিয়ারভাবে পেতে পারবা। সো আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ফাইন্যান্স ক্লাস নিয়ে আবার হাজির হব। ফাইন্যান্সের যেই প্লেলিস্ট আছে সেটা চেক করতে থাকো।